উত্তর 24 পরগনার 33টি আসনে ৭১,১২,০০০-এর বেশি ভোটদাতা আগামীকাল তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৮,৮৬৯টি ভোট কেন্দ্রের মধ্যে সহায়ক বুথ রয়েছে ১৯৭টি। প্রতিটি বিধানসভায় ২টি করে মডেল বুথ রয়েছে। মহিলা পরিচালিত বুথের সংখ্যা ১,১২৬টি। আবাসন বা বহুতলে ১৪টি বুথ করা হয়েছে। জেলায় মোট ৫০৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ৩১টি বিধানসভা কেন্দ্রে ৭৬,০০১,৫০০-র বেশি ভোটার রয়েছেন। বিশেষভাবে সক্ষম ভোটারের সংখ্যা ১৭,৪৬৫। জেলায় ৩১টি মডেল বুথ ছাড়াও মহিলা পরিচালিত বুথ রয়েছে ২,৭৯২টি। বিশেষভাবে সক্ষম ভোটকর্মী পরিচালিত বুথের সংখ্যা ১২। হাওড়ায় ১৬টি বিধানসভা আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ৪,৫১৮টি। নদিয়া জেলায় ১৭টি বিধানসভা আসনে ভোট গ্রহণের জন্য মোট বুথ সংখ্যা ৫,১৩৬টি। মহিলা পরিচালিত বুথের সংখ্যা ১,৪৩৮টি। মডেল বুথ রয়েছে। জেলায় ভোটার সংখ্যা ৩৯,৫৪,০০০-এর বেশি। ১৪০০-র বেশি বুথকে অশান্তিপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলায় ২৮৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। পূর্ব বর্ধমানে ১৬টি বিধানসভা আসনের জন্য ১২টি ডিসিআরসি কেন্দ্র থেকে ভোটকর্মীরা বুথের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের নজরদারিতে চলছে সম্পূর্ণ প্রক্রিয়া। জলপাইগুড়ি জেলার মাল ব্লকের বাগড়াকোট গ্রামে পঞ্চায়েতের লিসলিভার চা বাগান সংলগ্ন সোনালী চা বাগানে ২০ থেকে ২২টি হাতি এখনও দাঁড়িয়ে আছে। তারঘেরা জঙ্গল থেকে হাতির দলটি এসেছে। বনকর্মী এবং কুইক রেসপন্স টিমের সদস্যরা এলাকায় রয়েছেন যাতে গ্রামের মধ্যে হাতিগুলি ঢুকে না যায়। গ্রামীণ এলাকায় শিক্ষার্থীদের কাছে সময় মতো এনসিইআরটি প্রকাশিত পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া নিশ্চিত করতে রাজ্য কর্তৃপক্ষ ও বিতরণ সংস্থাগুলির সঙ্গে সমন্বয় খতিয়ে দেখেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সমস্ত ছাত্রছাত্রীদের কাছে বইয়ের ছাপানো কপি না পৌঁছানো পর্যন্ত সাময়িক ব্যবস্থা হিসেবে পাঠশালার মাধ্যমে ডিজিটাল পাঠ্যপুস্তক পাওয়া যাবে বলে মন্ত্রী জানিয়েছেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, মন্ত্রী বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কত বই মজুত রয়েছে সেসব তথ্য আজ খতিয়ে দেখেন। ভবিষ্যতের চাহিদা বিবেচনা করে বাস্তুতন্ত্রের জন্য ভূস্থানিক তথ্যভিত্তিক উন্নয়ন শীর্ষক বিশেষজ্ঞদের ফোরামে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় ভূমি সম্পদ বিভাগের সচিব নরেন্দ্র ভূষণ বলেছেন, ভূস্থানিক তথ্য একটি গুরুত্বপূর্ণ জনসম্পদ হিসেবে এখন বিবেচিত হচ্ছে। এই তথ্যগুলি সিদ্ধান্ত গ্রহণ, পরিকাঠামো উন্নয়ন, ভূমি সম্পদ ও পরিবেশগত ব্যবস্থাপনা, নগর পরিকল্পনা, দুর্যোগ মোকাবিলা এবং সুস্থায়ী উন্নয়নের সহায়তা করে। শ্রী ভূষণ আরও জানান, কৃষি, জলবায়ু, পরিবহন এবং ভূমি সম্পদের মতো বিভিন্ন ক্ষেত্রে যথাযথ সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রশাসন নির্ভুল, কার্যকর এবং নির্ভরযোগ্য ভূস্থানিক তথ্য ব্যবস্থাপনার উপর নির্ভরশীল। এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলির প্রতিনিধিরা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এই ফোরামে অংশগ্রহণ করেছেন। মেদিনীপুর শহরে এক নেশামুক্তি কেন্দ্রে যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আজ সকালে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, মৃত যুবকের নাম আকাশ দলুই, বয়স ২৫। মেদিনীপুর শহরের ধর্মা এলাকার বাসিন্দা ওই যুবককে গত মাসের ২৪ তারিখে নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। আজ সকালে তার মৃত্যুর খবর পাওয়া যায়। পরিবারের সদস্যদের অভিযোগ, কিছু খাইয়ে বা অন্য কোনোভাবে ওই যুবককে মেরে ফেলা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পশ্চিম মেদিনীপুরে খড়গপুর আইআইটি মদনমোহন মালব্য হল থেকে এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তর ২৪ পরগনার বারাসাতের বাসিন্দা ২২ বছরের সোহম হালদার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ৪র্থ বর্ষের ছাত্র। এর আগে গত ১৮ এপ্রিল ৩য় বর্ষের ছাত্র জার্সপিংসির ডহিয়ার রক্তাক্ত দেহ উদ্ধার হয় ক্যাম্পাস থেকে। উত্তর ২৪ পরগনার জগদ্দলে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী সমর্থকদের সংঘর্ষের ঘটনায় ধৃত ৪ জনকে আজ আবারও ব্যারাকপুর আদালতে তোলা হলে ১২ তারিখ পর্যন্ত তাদের জেল হেফাজতে পাঠানো হয়। ধৃতদের মধ্যে রয়েছেন ভাটপাড়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর গোপাল রাউত এবং দলের কর্মী কৌশিক দাস, সিকান্দার প্রসাদ এবং শ্যামদেব সাউ। এই ঘটনায় ভাটপাড়া বিজেপি প্রার্থী পবন কুমার সিং এর দেহরক্ষী সিআইএসএফ এর জওয়ান যোগেশ শর্মা গুলিবিদ্ধ হন। গ্রামীণ সংবাদ শেষ হল। এরপর খবর শুনবেন ৭টা বেজে ৩৫ মিনিটে।